রুটি বানানোর কষ্টের দিন শেষ, আর রুটি মেকার লাগবো না। এই যে দুইটা পোটলা, তারা দুই বোন মিলে এখন রুটি বানাচ্ছে। আরে বাবুরে, আমি খালি রুটি সেঁকবো আর খামো। যাই হোক, এই তো এখানে রুটি সেঁকে নিচ্ছি। আর দেখেন আমার রুটিটা কি ফুলকো হয়েছে, এটারে পিটাইলেও নিচে নামবো না। যাই হোক, এই তো রুটিগুলো আমি এখন গরম করে নিচ্ছি। আর আলু ভাজি করেছি, একদম ভাজা ভাজা আলু ভাজি। রুটির সাথে আজকে একটু ইউনিক আইটেম করব। এই যে এখানে আমি দেখেন অল্প একটু চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ টুকরো করে বেশ অনেকটা, আর ছোট্ট টুকরো করে আলু গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট করে, আর একটা পাকা টমেটো আর কিছু ছোট চেরি টমেটো, এগুলো দিয়ে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, একটু বেশি করে ধনিয়ার গুঁড়া দিব। আর দিব হচ্ছে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটাও একটু বেশি করে দিয়ে দিব। আর দিব হলুদের গুঁড়া। এগুলো দিয়ে এখন একটু মাখিয়ে নেব। অল্প তেল দিব, অল্প তেল না, বেশ অনেকটা তেল দিব। তেল দিয়ে এখন আমি পুরোটা মাখিয়ে নেব। তারপর দেখেন এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবসময় একরকম চিকেন খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস। এটা তো সবসময় আমাদের ঘরে থাকেই, মানে ঘরে যা যা ছিল তা দিয়েই আমি এই রান্নাটা করব। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটোর কেচাপ, মানে টমেটোর সস দিয়ে দিব 2 প্যাকেট। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। একটু চিনিও দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু দারচিনি। আর যেহেতু গরম মশলা আমি পেস্ট করে দিয়েছি, তাই আর আলাদা গরম মশলা দেওয়ার প্রয়োজন নাই। তো এখন এইগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। রেখে দেওয়ার পরে পানি দিব খুবই অল্প পরিমাণে, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা আমি ইলেকট্রিক চুলায় রান্না করব, তাই একবারে বসিয়ে দিচ্ছি, আর পরে পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো দেখেন আমি এটাকে বসিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হয়ে যাবে। এই তো দেখেন, আসলে খেতে খুবই ভালো হয়েছিল, একটু ইউনিক হয়েছে। চিকেন মশলা বা চিকেন সাসলিক যাই বলেন, খেতে দুর্দান্ত।